আমি খুব পরিষ্কার করে বলতে চাই, দৃঢ়তার সঙ্গে বলতে চাই, জনগণের ভোটে আমরা যদি নির্বাচিত হয়ে আসি, তাহলে আমরা নিশ্চিত করব যে জুলাই যোদ্ধা সকলকে আমরা নিরাপত্তা দেব। ইনশাআল্লাহ তাদেরকে আমরা কোনো রকম অনিরাপত্তার দিকে ঢুকে দেব না। 24শে জুলাই যোদ্ধা যারা আছে তাদের অনেকের মধ্যে শঙ্কা আছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের পরে নতুন সরকার আসলে তখন তাদের নিরাপত্তার কি ব্যবস্থা হবে। আমি খুব পরিষ্কার করে বলতে চাই, দৃঢ়তার সঙ্গে বলতে চাই, জনগণের ভোটে আমরা যদি নির্বাচিত হয়ে আসি, তাহলে আমরা নিশ্চিত করব যে জুলাই যোদ্ধা সকলকে আমরা নিরাপত্তা দেব। ইনশাআল্লাহ তাদেরকে আমরা কোনো রকম অনিরাপত্তার দিকে ঢুকে দেব না। বন্ধুগণ, বক্তব্য বাড়াবো না, আমি শুধু এইটুকু বলতে চাই, আমাদের ইতিহাস হচ্ছে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস। আমাদের ইতিহাস হচ্ছে এই দেশকে গড়ে তুলবার ইতিহাস। আমাদের ইতিহাস হচ্ছে এই দেশের সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ইতিহাস। আমরা কখনো মাথা নত করিনি, বিএনপি মাথা নত করে না। 17 বছর লড়াই করেছে, সংগ্রাম করেছে ফ্যাসিস্টের বিরুদ্ধে, এবং চূড়ান্ত লড়াইও এই আমার ছাত্র দলের প্রায় 500 ছেলে শহীদ হয়েছে। বন্ধুগণ, আমাদের লোকেরা সবাই আহত হয়েছে। 60 লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা হয়েছে। 20,000 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। 1700 নেতাকর্মীকে গুম করা হয়েছে। আমরা সেই দল যে দল সংগ্রাম করে, লড়াই করে গণতন্ত্র উদ্ধার করি, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করি, গণতন্ত্রকে প্রতিষ্ঠায় মুখ দেওয়ার চেষ্টা করি। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়শ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। বন্ধুগণ, আসুন আমরা আগামী দিনে 25 তারিখে ইনশাআল্লাহ আমাদের নেতা আমাদের মাঝে আসছেন। ইনশাআল্লাহ 25 তারিখে সমগ্র বাংলাদেশকে কাঁপিয়ে আমরা সেই জাতীয়তাবাদের যে পতাকা, সেই দর্শন, শহীদ প্রেসিডেন্ট রহমানের যে আদর্শ, যে স্বপ্ন, তাকে আমরা আবার উদ্দীন করে তুলব। এই বলে শেষ করার আগে আপনাদেরকে একটা ঘটনা বলে শেষ করব। 2002 সালে 2001 সাল নির্বাচনের পরে আমরা চীনে গিয়েছিলাম আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সফরে। সঙ্গে আমাদের নেতা ছিলেন। যখন আপনার গার্ড অফ অনার দেওয়া হচ্ছে, যখন সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে গ্রেট হলে চায়নার, তখন চীনের প্রধানমন্ত্রী আমাদের নেত্রীকে নিয়ে যখন সকলের সঙ্গে পরিচয় করে দিচ্ছেন, আবার একজন পাশে আমাদের নেতা ছিলেন জনাব তারেক রহমান সাহেব। যখন পরিচয় করে দিয়ে ম্যাডাম বললেন যে হি ইজ মাই সান, আমার ছেলে, তখন আমার এখনো মনে আছে চীনের প্রধানমন্ত্রী তার হাতটি শক্ত করে ধরে 2 হাত ধরে বললেন, ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইউর ফাদার অ্যান্ড মাদার। তোমার পিতা ও মাতার পতাকাকে কি করে ধরো, সেই যে জাতীয়তাবাদের পতাকা, স্বাধীনতার পতাকা আর গণতন্ত্রের পতাকা, এই পতাকা নিয়ে আগামী 25 তারিখে তারেক রহমান সাহেব বাংলাদেশে আসছেন। বাংলাদেশকে আমরা সবাই জেগে উঠি। আমরা গণতন্ত্রের জন্য, আমাদের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য আমরা অবশ্যই সবাই জেগে উঠবো।